আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। ক্রিম আপা কেন সবার সামনে মাপ চাইলো? তো আজকের এই ভিডিওতে আমি তাই দেখব। তো বন্ধুরা যারা ইউটিউবে এবং ফেসবুকে ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও আপলোড করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। কারণ ক্রিম আপা ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও করার কারণে আজকে সবার সামনে সে মাপ চাইলো। তো বন্ধুরা ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না। তো ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো কেন ক্রিম আপা আজকের এই ভিডিওতে সবার সামনে এসে মাপ চাইলো? তো বন্ধুরা ভিডিওটা শুরু করতেছি। আমার স্বামীকে হত্যা করতে চায়, আমাকে হত্যা করতে চায়। কেন? কিসের জন্য? কার বাড়াবাতে ছাই দিয়েছি আমি? আমাকে একটু মায়া করেন। তো কেন ক্রিম আপার স্বামীকে এবং তাকে হত্যা করতে চায়? তো পুরো ভিডিওটা না দেখলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। এখন ক্রিম আপা দেখে কাঁদতেছে, কিসের জন্য কাঁদতেছে? তো পুরোপুরি ভিডিওটা আমরা আমার চলুন দেখে আসি। ফ্যামিলিটার দিকে একটু তাকান। আমি আমার বাচ্চাদেরকে কি শান্তি দিতে পারি? আমি হাত জোর করে না না, সারা বিশ্বের মানুষের কাছে ক্ষমা চাই। মিডিয়ার সামনে কান্নাকাটি করে কিংবা বারবার ক্ষমা চাওয়ার পরেও ক্ষমা করা হয়নি ক্রিম আপা ওরফে শারমিন শিলাকে। ইতোমধ্যে তার বাচ্চাকে তার কাছ থেকে হেফাজতে নেওয়া হয়েছে এবং যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হতে পারে। তো কোনো রকম কোনো ওয়ার্নিং এখানে দেখেন যে ক্রিম আপার যে ছোট বাচ্চাটা কিভাবে নম্র ভদ্রভাবে সে বসে আছে, তাকে টর্চার করা হয়েছে এবং সে যদি বেশি কথা বলে সে তার উপরে অনেক ক্ষেপে যায় এবং অনেক রাগারাগি করে। তো পুরো ভিডিওটা আমরা দেখলেই বুঝতে পারবো। তো বন্ধুরা চলুন ভিডিওটা আবার শুরু করি। ছাড়াই হঠাৎ ক্রিম আপার ওপর এত বড় স্টেপ নেওয়ার মূল কারণ কি? চলুন ভিউয়ার্স ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নেওয়া যাক। আমি রিকোয়েস্ট করে অবশ্যই বলতেছি যে আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকায় আমার পাশে একজন উকিল দাঁড়ান। ক্রিম আপা ওরফে শারমিন শিলা বেশ কিছুদিন যাবত তার বাচ্চা মেয়েটাকে নিয়ে উল্টোপাল্টা সে প্রধানত পাগলির মতন সে অভিনয় করে, দেখেন কি অবস্থা তার দাঁড়াইছে। ভিডিও তৈরি করে আলোচনায় ছিল এই মহিলা। এক পর্যায়ে দেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর গুলো তাকে সতর্ক বার্তা দিতে শুরু করে যাতে এই ধরনের ভিডিও সে আর না বানায়। দেখুন তার মেয়েটা কতটা ভয়ের মধ্যে থাকে সব সময়, সে তারপরেও তার ক্রিমাপা তার মেয়েকে দিয়ে বিভিন্ন ধরনের টর্চার করে এবং বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে এবং ভিডিওটা তৈরি করে। কিন্তু ক্রিম আপা উল্টো ভিডিও বার্তা দিয়ে জানায় এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সে ভয় পায় না। এমনকি লাইভে এসে তাদেরকেই সে গালিগালাজ এবং হুমকি দিতে শুরু করে। গালিগালাজ কাউকে করে পাত্তা না দিয়ে পরবর্তীতে সে সেখানে তার কার্যক্রম চালিয়ে যেতে থাকে মাসাইল এবং এভাবেই ধীরে ধীরে সে তার সীমা লঙ্ঘন করে ফেলে। আমি দেখাই দিমু ওই নাম্বারগুলো, ওই পেজগুলো আমি রাতের ভিতরে নিয়ে যাবো। অতঃপর সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই তাকে আইনের আওতায় আনার দাবি জানায়। অবশেষে যখন সে বুঝতে পারলো সে বিপদের দ্বারগোড়ায় দাঁড়িয়ে, তখনই মিডিয়া কর্মীর সামনে সর্বশেষ সে বুঝতে পারার কারণে সে সবার সামনে এসে মাপ চাইছে এবং কান্নাকাটি অনেক করছে। কান্নাকাটি করতে শুরু করে। আমাকে একটু মায়া করেন, আমার ফ্যামিলিটার দিকে একটু তাকান। আমি আমার এখন কান্না করতেছে। যখন তার ছেলে মেয়েকে নিয়ে সে ভিডিওটা তৈরি করতো তখন তার মনে কি একটু ছিল না যে আমি এভাবে আমার ছেলে মেয়েদের উপর টর্চার করে ভিডিওটা তৈরি করতেছি, তো নেক্সট টাইম আমার কোনো সমস্যা হতেও পারে বা আমার আইনের আওতায় যেতেও হতে পারে। তো তার বিপরীতে সে এখন এসে তার লাইভে এবং সবার সামনে এসে ক্ষমা চাইতেছে এবং কান্নাকাটি করতেছে। বাচ্চাদেরকে কি শান্তি দিতে পারি? এমনকি বারবার করে ক্ষমাও না প্রার্থনা না, করে, কিন্তু শেষ রক্ষা আর হয় না তার। ইতোমধ্যে তার বাচ্চাটিকে তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং শোনা যাচ্ছে খুব শীঘ্রই যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হতে পারে। তো ভিউয়ার্স গ্রেফতার আপনাদের করতে কাছে পারে। কি মনে হয়, ক্রিম আপাকে কি আরো একবার সুযোগ দেওয়া উচিত ছিল? তাকে কি মাফ করে দেওয়া উচিত ছিল অবশ্যই এবারের একটা মতো, সুযোগ দেওয়া নাকি যায়। এটাই ছিল তার জন্য উচিত শিক্ষা? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা তাকে প্রথমবারের মতন একটা সুযোগ দেওয়া যায় যে সে যে তার বাচ্চা কাচ্চাদের নিয়ে যে একটা ভিডিওটা তৈরি করছিল, তো এখন তাকে প্রথমবারের মতন একটা সুযোগ দেওয়া যায়। তো আপনারা কি বলেন যে প্রথমবারের মতন তাকে সুযোগ দেওয়া উচিত কি না? আমার মতে তাকে প্রথমবারের মতন একটা সুযোগ দেওয়া উচিত, কারণ সে ভুলক্রমে অনেক কিছু করে ফেলছে তার ছোট বাচ্চাদেরকে নিয়ে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা ভিডিও তৈরি করি, তারা তাদের ছোট বাচ্চা বা ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, আমরা যারা ভিডিওটা তৈরি করি তারা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার বাচ্চাটা ভয় পাইতেছে না আমার আনন্দের মধ্যে এই ভিডিওটা তৈরি করতেছে, অবশ্যই এটার দিকে খেয়াল রাখতে হবে। আর সে প্রাপ্তবয়স্ক না হলে কোনোভাবেই তার তার ছোট হোক বড় হোক, প্রাপ্তবয়স্ক না হলে কোনোভাবে তাকে ভিডিও
করা যাবে না, কারণ সে অটোমেটিক সে ভয় পেতে পারে। যেমন ক্রিমা আপা বুঝতে না পেরেই সে কি করছে, তার ছোট বাচ্চাকে দিয়ে সে ভিডিওটা তৈরি করছে এবং অনেক ভয়ভীতি দেখিয়ে সে ভিডিওটা তৈরি করছে। আপনারা কিছু কিছু ভিডিও তার দেখলেই বুঝতে পারবেন যে আসলে সে তার বাচ্চা দ্বারা কতটা ভয়ে আছে এবং কতটা আতঙ্কে ছিল। তার যে বড় ছেলেটা আছে সে অটোমেটিক সে বুঝতে পারে বিধায় সে ভয় পায় নাই, কিন্তু তার যে ছোট বাচ্চাটা আছে আপনারা কয়েকটা ভিডিও দেখবেন, দেখলেই বুঝতে পারবেন তার ছোট বাচ্চাটা কতটা আতঙ্কে এবং ভয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।